বন্ধু শুভ সকাল। আজকে তো মায়ের একাদশীর মন্দির খোলা আছে, জগৎজননীর মন্দির আজকে সারাদিন খোলা থাকবে। তাই আপনারা আরতি হয়ে গেল, এখন মায়ের সাজটি একবার দর্শন করে নিন। এটি হলো ভোগের আরতির সাজ আর কি, ভোগ আরতির সাজ। আপনারা দর্শন করুন, তারপর তো আজকে আপনার মায়ের ভোগ তো দেখাবো। মায়ের ভোগে আজকে কি কি আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই একবার জেনে নেবেন। তাই চলুন, মহামায়াকে আগে দর্শন করুন। মায়ের চোখটি অপূর্ব দেখা যায়, খুব সুন্দর। এই আরতি হয়ে গেল, এবারে আপনাদেরকে দেখাবো ভোগ আরতি। আজকের দিনটি একাদশী, তাই মন্দির আজ খোলা আছে। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই মন্দিরে, ভোগ ঘরে নিয়ে যাব। তাই চলুন এবারে ভোগ ঘরে। আবার কি দেবে দিদি? আমার জন্য কিছু না কিছু দেবে। ও বাবা, এই যে দিদি দিল, অনেক অনেক ভালোবাসা দিদি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, অনেক অনেক ভালোবাসা দিদি। তোমাদের আশীর্বাদ যেন থাকে, তোমরাও খুব ভালো থেকো। দিদি আমাকে খুব ভালোবাসেন, এলেই মানে যে কি করেন না, দে রে ব্যাগ দে, দে এটা দে, চশমা বার করে দেবেন। সত্যি এইগুলো একটা বড় পাওয়া মায়ের কাছে, বিশ্বাস করুন। তা যাই হোক, আজকে তো একাদশী, আজকে 27শে ফেব্রুয়ারি। আমি চলে এসেছি আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো। 27শে ফেব্রুয়ারি আজকে শুক্রবার, একাদশী। আজকের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক দিন যেমন শেয়ার করি তেমন আজকেও শেয়ার করছি, আর অবশ্যই আপনাদেরকে ভোগ দর্শন করাবো। চলুন। আজকে 27শে ফেব্রুয়ারির একাদশীর আদ্যাপীঠ, একাদশী চলছে, একাদশী আছে। আর মায়ের মন্দির আজকে যেহেতু সারাদিন খোলা, তাই আপনারা সামনাসামনি এসে সারাদিন দর্শন করতেই পারেন। দূর থেকে এলেও মায়ের দর্শন পাবেন আজকে। আজকে 27শে ফেব্রুয়ারি একাদশী, আজকের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আজ মায়ের মন্দির খোলা আছে। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাব আমি সেই জায়গাটাই, ভোগ ঘরে। যে আজকে একাদশীর ভোগে কি কি থাকছে, কি কি পদ আছে, নিশ্চয়ই জানতে ইচ্ছে করবে। তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই এবারে ভোগ ঘরে নিয়ে যাই। আর এখানে যারা পুজো দিয়েছেন তার লাইন, প্রসাদের লাইন এটি। চলুন এখানে সবাই দেখছেন যারা যা দিয়েছেন, এই যে শাড়ি, এই যে এখান থেকে তারা ভক্তরা দেখিয়ে দিচ্ছে যে কায়াকে দিয়েছেন, সেগুলো পরিয়ে দেওয়া হবে আপনাদের সামনেই, মানে ভক্তদের সামনেই। ভালো আছে। আজকে একটা তিথি, আজ একাদশী। একাদশীতে মায়ের মন্দির খোলা। আপনারা যদি মানে শাড়ি আজকে দিয়ে আজকে বা কোনো তিথিতে আনলে, মায়ের মন্দির খোলা থাকলে ওনারা সামনাসামনি কিন্তু পরিয়ে দেন। তা চলুন, চলে এলাম ভোগ ঘরে। জয় মা। চলে এলাম ভোগ ঘরে প্রত্যেক দিনকার মতো। আজকে একাদশী। গুড মর্নিং। গুড মর্নিং। ভালো আছেন? ভীষণ ভালো। মায়ের চরণে আছি যখন, তখন তো ভালো। না না, মায়ের জন্য। তাহলে কেন? বুড়ো ঠাকুরের জন্য। ও বুড়ো ঠাকুর। হ্যাঁ, মানে অনেক ঘটনা। ও তাই? জ্বালিয়েছে কত। খুব জ্বালিয়েছেন। আজকে তো মায়ের মন্দির খোলা, আপনাদেরকে তো দেখাই প্রত্যেক দিন যেদিন খোলা থাকে। এই যে জগৎজননী সেজে গুজে দাঁড়িয়ে আছেন, এখানে ঠাকুর আছেন জগৎজননী, ওপরে রাধা মাধব। আর দেখুন ওনার দৃষ্টিতে ভোগ দর্শন হয়। তা এখানে তো ভোগ, আজকের একাদশীর ভোগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, আজকে শুক্রবার। এই ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দিয়ে শুরু করি প্রত্যেক দিনই, তাই ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। তাই দেখুন ঠাকুরের ভোগে কি কি আছে, কত চালের, কত সের চালের ভোগ হয়, সবটাই জানুন। তাই দেখুন এখানে আছে আসন, ঠাকুরের জল, নুন, লেবু। আজকে কিন্তু একাদশীতে খিচুড়ি ভোগ হয় আদ্যাপীঠে, তাই একাদশীর খিচুড়ি ভোগ হয়েছে। খিচুড়ি ভোগটি কত সের চালের আছে? খিচুড়ি ভোগটি 12.5 চালের আছে, সেদ্ধ চালের খিচুড়ি ভোগ। আপনারা দর্শন করুন। এখানে কিন্তু আছে 5 রকমের ভাজা,
আজকে আছে 6 রকমের ভাজা। আপনারা দেখুন, এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা। এই 6 রকমের ভাজা আজকে আছে। এখানে তো একটা চচ্চড়ি মানে লাবড়া একটা আছে 5 মিশালি, এখানে ঘুগনি আছে, এখানে চানা পনির আছে, এখানে চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। আপনারা কিন্তু আজকের ভোগ দর্শন করছেন, আজকে 27শে ফেব্রুয়ারি। এই রাজকীয় ভোগের ভোগ নিবেদন করা হয় আদ্যাপীঠ মন্দিরে। এই যে জগৎজননী ঠাকুর রাধা মাধব, সকলে দর্শন করুন। আচ্ছা, এখানে আছেন মা অন্নপূর্ণা আদ্যাশক্তি মহারানীর ভোগ। তা আপনাদেরকে সেই ভোগ দর্শন করার আগে মহামায়ার চরণে শতকোটি প্রণাম জানাই। তা দেখুন এখানে ভোগে কি কি আছে। মায়ের ভোগে ওখানেও আসন আছে, এখানে আছে জল, নুন, লেবু, এখানেও 6 রকমের ভাজা, 5 মিশালি সবজি, ঘুগনি, চানা পনির, চাটনি আর পুষ্পান্ন। এই হলো জগৎজননীর আজকের ভোগ। মায়ের অন্নভোগটি হচ্ছে মানে খিচুড়ি ভোগটি 22.5 চালের, সেদ্ধ চালের। দর্শন করুন সকলে। আজকে 27শে ফেব্রুয়ারি, মহামায়ার একাদশী। একাদশীর দিনের বিশেষ ভোগ খিচুড়ি ভোগ। আচ্ছা, চলে এলাম রাধা মাধবের ভোগে। রাধা মাধবের ভোগে কী কী আছে দেখুন। রাধা মাধবের, রাধাকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম। এখানে 2টি আসন আছে, জল আছে, নুন, লেবু আছে। আচ্ছা, এখানে রাধা মাধবের অন্নভোগটি মানে খিচুড়ি ভোগ আজকে। তা খিচুড়ি ভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। দেখুন এখানেও 6 রকম ভাজা, এখানে একটা লাবড়া, এখানেও ঘুগনি, এখানে চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের রাধা মাধবের ভোগ। আজ একাদশী, একাদশীতেও কিন্তু ভোগ মানে খিচুড়ি ভোগ হয় আদ্যাপীঠ থেকে। আর এই ভোগ প্রায় 2000 নরনারায়ণ বা প্রত্যেক দিন 2000 মানুষ এই ভোগ পান প্রত্যেক দিন। দরিদ্র সেবা নরনারায়ণ মানে প্রত্যেক দিন একটার সময় দরিদ্র নারায়ণ সেবা হয়। আর আপনার আদ্যাপীঠ দক্ষিণেশ্বরে যত দুস্থ মানুষরা আছেন সবাই কিন্তু এসে এই ভোগ খেয়ে যান। তাই আদ্যাপীঠ একটা মানে অনন্ত কি বলবো, বিশাল বড় বিপুল সম্ভার আদ্যাপীঠ। আদ্যাপীঠের জগৎজননীর বিশাল বড় হেঁসেল এই হেঁসেল। আর যে লোক আসেন কেউ খালি হাতে বা খালি ইয়েতে ফিরে যান না, ভোগ কিন্তু তারা পানই পান যেভাবেই হোক। তা দেখুন এই হলো হোম কুণ্ডলী। ভোগ নিবেদন করার আগে এই হোম করা হয়, সেই কুণ্ডলী ভালো করে দর্শন করুন। এখন একটু ফাঁকা হলো, চলুন আরেকবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। মহামায়া আদ্যাশক্তিকেও দেখাই। এই যে মহারানী, ভালো করে আপনারা দর্শন করুন। দেখুন, দেখতে পাচ্ছেন মায়ের চোখটি কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করুন আপনারা, কি সুন্দর লাগছে দেখুন। জগৎ জননীকে দেখুন, চোখটি অপূর্ব লাগছে দেখুন। আর যারা যা দিয়েছেন আজকে শাড়ি আপনাদের সামনেই পরানো হয়ে যাবে মাকে, কারণ আজকে যে কোনো তিথিতে খোলা থাকলে মায়ের শাড়ি সঙ্গে সঙ্গে ভক্তদের শাড়ি পরানো হয়। আর তারা ওখানে দাঁড়িয়ে থাকেন নাট মন্দিরে, সেখান থেকে বলে দেন তারা যে এইটা আমার, এটা আমার, তাহলে কিন্তু শাড়ি পরানো হয়। তা দেখুন এই সুন্দর দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কিন্তু একটু এই সুন্দর দৃশ্যটি শেয়ার করবেন। মায়ের এই যে এবার সাজগোজ খোলা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের সাজগোজ খোলা চলছে। জগৎজননীর সাজগোজ খোলা।
সুন্দর খোলা হচ্ছে। চলুন এই যে ভোগটি আরেকবার দর্শন করে নিন। দেখুন এখানে আছেন ঠাকুর, এখানে আছেন মা, এখানে আছেন রাধা মাধব। আর অবশ্যই আপনাদেরকে একদিন পৈতে দেখাবো। পৈতেটা খুব সুন্দর দৃশ্য, দেখতে খুব ভালো লাগে। যেমন সেদিন অন্নপ্রাশন্ন দেখালাম, তেমন পৈতেটাও দেখাবো। তবে ডেটটা কবে আছে জেনে নেব, তারপর আপনাদেরকে সাথে শেয়ার করব। তাহলে আপনারাও একটু শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আর অবশ্যই যারা নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর মহামায়ার নাম নিয়ে চলুন। জয় মা, জয় মা, জয় মা। আসলে এত সুন্দর দৃশ্য মনে হয় ঘুরিয়ে ফিরিয়ে দেখি, তাই না? এই যে জগৎজননীর কাপড় ছাড়া হয়ে গেছে, এবারে আবার অন্য কাপড় পরছেন, চেঞ্জ করছেন। কি ভালো লাগছে মাকে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা, গিয়ে একবার তুলে নিই কোলে। আসলে এখান থেকে দেখালে কি হয়, মায়ের চরণটা দেখা যায়। এই জন্য আমার খুব ভালো লাগে যে এখান থেকে আপনাদেরকে তুলে দিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পারলে একটু শেয়ার করে দিন। ভোগ ভাঙা হয়ে গেল, যে মিশানো হচ্ছে ভোগ। জয় মা, জয় মা, জয় মা। আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6:30টায় লাইভে। অবশ্যই লাইভে আসবেন আর ভোগটি শেয়ার করে দেবেন। শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা।